আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আলোচনা হবে। আলোচনার শেষ পর্যন্ত থাকুন এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোন স্টকসগুলো ভালো হতে পারে সেই স্টকসগুলোই ফাইনালি আপনাদের জানানো হবে। ভিডিওর সামারাইজ করা হবে। আপনারা সবগুলো স্টক সম্পর্কে জানেন আগে। এসিআইটা এখান থেকে কারেকশন শেষ, এখান থেকেই ঘুরবে আশা করা যায়। এসিআই ফর্মুলাও কারেকশন শেষের দিকে, এখান থেকেই ঘুরবে আশা করা যায়। এরপরে একমি ল্যাবটা দেখে আসি। একমি ল্যাবটা কারেকশনের শেষের দিকে, এটাও এখান থেকে ঘুরবে। তার মানে কি মার্কেটটা যে ঘুরবে সবগুলা গ্রাফ দেখে কিন্তু বোঝা যায় যে কারেকশনের শেষ পর্যায়ে। অ্যাক্টিভ ফাইনটাও এখান থেকে ঘুরবে, বাট বেশি স্ট্রংলি যেগুলো ঘুরবে সেইগুলাকেই ইয়ে করবে। এখানে একটা সাপোর্ট পাচ্ছে এখান থেকে, এটা সামান্য একটু বেড়ে আবার নিচের দিকে কমতে পারে অ্যাডভেন্টটা। এএফসি অ্যাগ্রোটা দেখে আসি। এএফসি অ্যাগ্রোটা কারেকশনের লাস্ট পর্যায়ে এখান থেকে ঘুরবে। এমবি ফার্মাটা দেখে আসি। এমবি ফার্মাটা এখান থেকে আরও কারেকশন হবে। এরপরে এশিয়াটিক ল্যাবটা দেখে আসি। এশিয়াটিক ল্যাবটা এর আগে দেখানো হয়েছে কি হবে। এই যে এখান থেকে একটু বাড়বে, এখন শেয়ারটা কারেকশন প্রায় শেষ পর্যায়ে। এখন এখান থেকে 10, 12, 15 টাকার একটা গ্যাপ দেওয়ার সম্ভাবনা আছে। এরপরে এশিয়াটিক ল্যাবের পরে আমরা চলে যাব বিকন ফার্মা এবং বেক্স ফার্মায়। বিকন ফার্মা কারেকশনের শেষ পর্যায়ে এখান থেকে ঘুরবে। বেক্স ফার্মাটা দেখে আসি। বেক্স ফার্মাটা এখান থেকে মোটামুটি যে এরকম রাউন্ড হচ্ছে, এভাবে রাউন্ডই হতে থাকবে। 158তে আবার হয়তো এভাবে যাবে। এরপরে বেক্স ফার্মার পরে দেখবো আমরা সেন্ট্রাল ফার্মা। অনেকেই সেন্ট্রাল ফার্মা নিয়েও কোশ্চেন করেন, দেখেন এখন ভালোভাবে একটু শুনে রাখেন। এই যে হেড অ্যান্ড শোল্ডারের মতো একটা প্যাটার্ন তৈরি করেছে, এখানে হয়তো সামান্য একটু উঠে আবার পড়বে এবং নিচের দিকে কারেকশন হয়ে যেতে পারে। সো এরপরে ফার কেমিক্যালটা দেখে আসি চলুন। ফার কেমিক্যালের একদম কারেকশনের শেষ পর্যায়ে এখান থেকেই ঘুরবে। যাদের হাতে আছে ফার কেমিক্যাল এখন এভারেজ করেন। গ্লোবাল হেভি কেমিক্যালটা দেখে আসি। গ্লোবাল হেভি কেমিক্যাল অলরেডি এখান থেকে দেখেন এই যে একটা রিভার্স ইনভার্টেড হ্যামার দিয়ে ঘুরতেছে। তার মানে কি ও আবার এখান থেকে 26 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো গ্লোবাল হেভি কেমিক্যালকে একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। ফার্মাসিউটিক্যাল সেক্টরে দেখতে দেখতে একটা স্টক এখন পর্যন্ত পাওয়া গেল, আরও পাবো আমরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। ইবনে সিনা দেখে আসি চলুন। ইবনে সিনাটা কালেকশন পিরিয়ড, এটা তো কোনো রিটার্ন খুব দ্রুত আশা করা যাবে না। এগুলো 6-7 বছর পালতে হবে এবং 6-7 বছরের লং টার্মে একটা কোনো কোনো বছরে হঠাৎ করে এই ধরনের শেয়ারে ভালো প্রফিট হয়ে যায়। আইবিপিও কারেকশনের শেষ পর্যায়ে যে কোনো সময় ঘুরবে। যেই সারএমটা দেখে আসি। যেই সারএমটাও কারেকশনের শেষ পর্যায়ে এখান থেকেই দেখবেন ঘুরে যাবে। সো যদি ঘুরে এখান থেকে 4-5 টাকার একটা গ্যাপ আছে। জেএমআই সিরিঞ্জটা দেখে আসি। জেএমআই সিরিঞ্জটাও এখান থেকে ঘোরার সম্ভাবনাই বেশি। এরপরে কেয়া কচটা দেখি। কেয়া কচের পরে দেখবো আমরা কোহিনুর। কেয়া কচটা দেখেন এখান থেকে মোটামুটি কেয়া কচটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। কেয়া কচটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন। কেয়া কচটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। এরপরে কোহিনুরটা দেখে আসি। কোহিনুরটা ট্রেন্ড ততটা সুবিধার না। এরপরে আমরা দেখব লিব্রা ইনফিউশন। লিব্রা ইনফিউশনটা এখানে ট্রেন্ডটা খুব একটা সুবিধাজনক না। ম্যারিকোটা দেখে আসি।
ম্যারিকো প্যারালাল, ম্যারিকোটা যখন এই যে আপ ট্রেন্ডে যাবে এগুলো ব্রেকআউট করে তখন ম্যারিকো নেবেন, মানে যখনই এটা আপ ট্রেন্ডে যাবে তখন 200-300 টাকা আবার গ্যাপ দিয়ে দেয়। এরপরে নাভানা ফার্মাটা দেখি। নাভানা ফার্মায় একটা সিগনিফিকেন্ট গ্রাফ তৈরি হয়েছে, এই যে মর্নিং স্টার তৈরি হয়েছে নাভানা ফার্মা, এখানে মাস্ট ভালো হবে। এখান থেকে দেখেন এই যে 72 পর্যন্ত একটা নিশানা দিয়ে দিয়েছি, 68 থেকে 72 মানে কত, প্রায় 4 টাকা। এখান থেকে যদি আবার এটা ব্রেক করে 77-এ যায় তাহলে 7-2-9 টাকা, মানে 5-7-9 টাকা গ্যাপ দেওয়ার সম্ভাবনা আছে নাভানা ফার্মায়। সো নাভানা ফার্মাকে একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন, নাভানাকে 3 তারকা দিয়ে রাখেন। তারপরে নাভানার পরে আমরা চলে যাব অরিয়ন ইনফিউশন। এই স্টকটাও কিন্তু রেডি হয়ে গেছে, এই যে নিচের থেকে পড়ে এটাকে কভার দিয়ে উপরে উঠে গেছে, তার মানে কি ওর রিভার্স একটা ট্রেন্ড হবে 270 পর্যন্ত, কো- কোনো বাধা নেই, এখান পর্যন্ত আগে আসবে। তারপরে কি হবে, তারপরে আবার একটু হয়তো 2-1 দিন স্লো থেকে আবার 285, এভাবে এই শেয়ারটি 312 পর্যন্ত আসার সম্ভাবনা বেশি আছে আপাতত। সো এই পর্যন্ত অরিয়ন ইনফিউশনকে হোল্ড করেন, অরিয়ন ইনফিউশনটাকে 3 তারকা চিহ্ন দিয়ে রাখেন। এরপরে দিবেন অরিয়ন ফার্মাতে যাই আমরা। অরিয়ন ফার্মাটাও এখান থেকে ঘুরবে, কারেকশন প্রায় শেষ পর্যায়ে। অরিয়ন ফার্মার পরে আমরা দেখব ফার্মা এইড। ফার্মা এইডটাও এখান থেকে ঘুরবে। তারপরে রেকিটটা দেখে আসি। রেকিট বেনকিউজার এখান থেকে প্যারালাল, যখন এটা বাড়বে তখন নিতে হবে, এখন প্যারালাল আছে, এদিকে আপাতত নজর দেওয়ার দরকার নেই এখনই। এরপরে রেনেটাটা দেখে আসি। রেনেটাটা কি, রেনেটা যারা পালবেন তারা লং টার্ম হোল্ড করবেন, এই শর্ট টার্ম উঠানামায় নজর না দিয়ে নিচের দিকে আসলে কিনবেন কিন্তু সেল করবেন না, এটাকে লং টার্ম হোল্ড করবেন। যেমন 440 লেভেলে আসলে শেয়ারগুলো কালেকশন করা শুরু করে দিবেন। তারপরে সালভোটা দেখে আসি। সালভোটা এখানে বাড়ার জন্য একটু বাড়বে সামান্য, ওইভাবে বেশি বাড়বে না। সিল্কো ফার্মাটা দেখে আসি। সিল্কো ফার্মা একদম লোয়ারে আছে, এখন কালেকশন করেন, এখান থেকে হয়তো ঘুরবে। সবগুলা স্টকসই ঘোরার সময় হয়ে এসেছে। সো নিচের দিকে জায়গা কমে, যে এগুলা ঘোরার নিচের দিকে হয়তো সামান্য একটু কমতে পারে কিন্তু খুব বেশি কমবে না। স্কোয়ার ফার্মাটা দেখে আসি। স্কোয়ার ফার্মা প্যারালাল আছে, এটা এখান থেকে আবার বাড়বে, কমবে না, কমার সুযোগ খুবই কম। এরপরে টেকনোডাকটা দেখে আসি। এটা তো বর্তমান বাজারের একদম লিডার, তাহলে টেকনোডাকে 3 তারকা চিহ্ন দিয়ে রাখেন। এরপরে আছে আর ওয়াটার কেমিক্যাল। ওয়াটার কেমিক্যালটা দেখি। ওয়াটার কেমিক্যালের ট্রেন্ডটা খুব একটা সুবিধাজনক না, তাইলে আমরা এখন সামারাইজ করে দিই। সামারাইজ হলো, 1 নম্বরে টেকনোডাক, টেকনোডাক খুব ভালো হবে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদি আমরা আপনাদের টেকনোড্রাগ, এরপরে অরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, তারপরে গ্লোবাল হেভি কেমিক্যাল, কেয়াকস, এই কয়টি স্টকস মোটামুটি পাওয়া গেছে যে কটা ভালো হবে। তার ভিতরে সবচেয়ে 1 2 3 র্যাঙ্কিং করে দিয়েছি, এই তিনটা সবচেয়ে বেশি ভালো হওয়ার সুযোগ আছে, এই তিনটাকেই আপনারা নজর রাখেন। তার ভিতরে এইটাকে একদম ফার্স্ট প্রায়োরিটি দিয়ে 3 তারকা দিয়ে দিলাম। এটাও 3 তারকা দিয়ে দিই, কিন্তু নাম্বার ওয়ান হচ্ছে আপনার এখানে, নাম্বার ওয়ান করে দিলাম টেকনোড্রাগ। নাভানাটা 5-7 টাকা গ্যাপের জন্য বেটার, 10 টাকা সর্বোচ্চ গ্যাপ দিতে পারে।
তো নাভানাটা সামান্য গ্যাপ নেওয়ার জন্য এখানে 2 তারকা দিয়ে দিলাম। নাভানাটা অল্প গ্যাপ নেওয়ার জন্য নাভানা কিনতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাননি 01722022992, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোর্স সংক্রান্ত ব্যাপার এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা নতুন অতিথি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা সবসময় সামনে পান। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।